শীতে কাবু চুয়াডাঙ্গা। ২৪ ঘন্টার ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, আজকের শীতের তীব্রতা কেমন, শ্রমজীবী মানুষের অবস্থা সব মিলে জানাবেন। সাথী, আজকে কিন্তু সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত ২৪ ঘন্টার ব্যবধানে প্রায় ৪ ডিগ্রি তাপমাত্রা কিন্তু নিচে নেমে এসেছে। আর এই তাপমাত্রা নিচে নামে আসার কারণে কিন্তু শ্রমজীবী ছিন্নমূল মানুষ যারা অসহায় রয়েছে তারা কিন্তু বেশ বিপাকেই পড়েছে। আমরা কিন্তু সকাল ৭টার দিকেও কিন্তু দেখেছি যে এই এখন যে ঘন কুয়াশা দেখছেন সেটি কিন্তু ছিল না। ঠিক ৭টা, ৭:৩০টার পর থেকে কিন্তু পুরো এলাকা কিন্তু ঘন কুয়াশায় একেবারে ঢেকে গেছে। এই কারণে কিন্তু যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু বাইরে বের হতে পারছে না। আর বাইরে বের না হওয়ার কারণে কিন্তু তাদের যে জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আমরা শহরগুলোতে দেখেছি অনেকেই কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়া কিন্তু আমরা মাঠে দেখেছি এখন কিন্তু বীজতলা রোপণের সময়, কিন্তু সেখানেও কিন্তু সেই কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া কিন্তু আমরা আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জেনেছি, তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু এখন কমতে শুরু করছে এবং আগামী দিনগুলোতে আরো কমতে থাকবে। এছাড়া কিন্তু আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তাদের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণের যে কার্যক্রম সেটাও কিন্তু এখনো চোখে পড়েনি। পাশাপাশি যারা বেসরকারি যে শীতবস্ত্র বিতরণ করার কথা তাদেরও কিন্তু আমাদের চোখে পড়েনি। এই কারণে কিন্তু শীতার্ত মানুষ বেশ বিপাকে পড়েছে। আর এই শীতের কারণে কিন্তু এখন সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে কিন্তু যারা শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে। শিশুদের ডায়রিয়া এবং বৃদ্ধদের কিন্তু শ্বাসকষ্টজনিত রোগে হাসপাতালগুলোতে ভিড় করছে। আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান রয়েছে, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলছে, আগামী যে দিনগুলো রয়েছে তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু আরো কমবে এবং না কমলে কিন্তু যে মাত্রায় রয়েছে এটি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো সাথী, এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা থেকে কিন্তু শীতের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সেলিম।